নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি যেই গাছ নিয়ে আলোচনা করতে চলেছি সেই গাছ স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী সেটা আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই গাছ জমিতে কিংবা জলাশয়ের কাছে কিংবা কারোর বাড়িতেও জন্মায়। আপনারা আমার ভিডিওর মধ্যে যে ছবি দেখা যাচ্ছে সেই ছবি দেখেই বুঝতে পেরেছেন আমি কুলেখাড়া গাছের সম্পর্কেই বলছি। হ্যাঁ বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ রয়েছেন। তাহলে আসুন আমরা জেনে নিই কুলেখাড়া গাছ মানুষের শরীরের ক্ষেত্রে কতটা উপকারী। এরকম নানা অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এই কুলেখাড়া গাছ রক্ত অল্পতা কমাতে খুবই সাহায্য করে এবং হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, লিভার সুস্থ রাখে, হজম শক্তি উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এই কুলেখাড়া গাছ। এই কুলেখাড়ার প্রধান উপকারিতাগুলি এবার আপনাদের বলি। প্রথমেই বললাম রক্ত অল্পতার নিরাময়। হ্যাঁ বন্ধুরা, এতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্ত অল্পতা বা অ্যানিমিয়া রোগীদের ক্ষেত্রে এই পাতা খুবই উপকারী এবং হিমোগ্লোবিনের মাত্রাও বাড়াতে সাহায্য করে এই গাছ। লিভারের স্বাস্থ্য ভালো রাখতে এবং লিভার থেকে টক্সিন দূর করতে এটি খুবই উপকারী। হজম শক্তি বৃদ্ধিতে, যেমন পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য ও বদহজম কমাতে সাহায্য করে এই কুলেখাড়া গাছ। এই কুলেখাড়া সত্যি কথা বলতে মানুষের শরীরে রক্তের ক্ষেত্রে খুবই ভালো। এছাড়াও রয়েছে কিডনির জন্য উপকারী, যেমন এটি প্রাকৃতিক মূত্রবর্ধক যা কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যেহেতু তাই এটা শরীরকে রোগমুক্ত রাখতে অনেক সাহায্য করে। এবার আসি কুলেখাড়া পাতার ব্যবহারের পদ্ধতি। এর রস আপনারা কিভাবে খাবেন সেটা আপনাদের জানিয়ে রাখি। তাজা পাতা থেঁতো করে বা ব্লেডে করে রস বের করে খাওয়া যায়, অথবা সামান্য গরম করে বা মধু মিশিয়েও খাওয়া যেতে পারে। এছাড়াও সেদ্ধ করে আপনারা এর রসটি খেতে পারেন। এছাড়াও শুকনো পাতা বা বীজের গুঁড়ো জলের সাথে মিশিয়েও খাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, কোথায় পাওয়া যায় যদি বলি, ধান ক্ষেতের আলে, পুকুর পাড়ে বা ভেজা মাটিতে প্রাকৃতিকভাবেই এই গাছগুলি জন্মায়। সকালে খালি পেটে কুলেখাড়া পাতা বেটে এর রস আপনারা খেতে পারেন। গরম জলে ফুটিয়ে চায়ের মতো করেও পান করা যায় এবং অ্যালুমিনিয়ামের পাত্র এড়িয়ে চলাই ভালো, কারণ এটি আয়রন শোষণকে প্রভাবিত করতে পারে। কোনো রোগ নিরাময়ের জন্য কুলেখাড়া সেবনের আগে
অবশ্যই একজন আয়ুর্বেদিক বা সাধারণ চিকিৎসকের পরামর্শ নিন, বিশেষত যদি আপনার কোনো অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা থেকে থাকে। হ্যাঁ বন্ধুরা, এই কুলেখাড়া গাছ আপনার শরীরের পক্ষে খুবই উপকারী, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে খুবই উপকারী। এছাড়াও বাড়িতে ডুমুর, পেঁপে, কুলেখাড়া এসব দিয়েও অথবা কাঁচকলা এগুলো দিয়েও এক ধরনের ঝোল তরকারি করা হয়, যা রুগীদের পক্ষে খুব উপকারী। হ্যাঁ বন্ধুরা, এরকম নানা অজানা তথ্য জানতে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।